হ্যালো বন্ধুরা, অরণ্য গল্পের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। হয়ে ওঠে সবচেয়ে বড় সত্য। শহরের কোলাহল থেকে দূরে যখন সে প্রথম এই অরণ্যে পা রাখে, তখন তার চোখে ছিল শুধু দায়িত্ব। কিন্তু ধীরে ধীরে এই বন, এই নীরবতা তাকে নিজের মতো করে নিতে শুরু করল। দিনের পর দিন, রাতের পর রাত, মানুষের শব্দ কমে গেল, আর প্রকৃতির শব্দগুলো যেন কথা বলতে শুরু করল। গাছের পাতার ঝরঝর শব্দ, দূরের পাখির ডাক, নদীর ধীর স্রোত, সবকিছু মিলে যেন এক অদ্ভুত ভাষা, যে ভাষা শুধু অনুভব করা যায়, বলা যায় না। আর সেই মানুষটা, যে একসময় শহরের ভিড়ে হারিয়ে যেত, সে এখন এই নির্জনতায় নিজেকে খুঁজে পায়। কিন্তু সবকিছু এত সুন্দর হওয়ার পরেও তার ভেতরে একটা শূন্যতা থেকে যায়। কারণ প্রকৃতি তাকে শান্তি দিলেও মানুষের অভাব কখনো পূরণ করতে পারে না। তখনই সে বুঝতে পারে, একাকিত্ব শুধু চারপাশে না, কখনো কখনো সেটা নিজের ভেতরেও বাসা বাঁধে।